ফিরিয়ে নিন। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন অন্য কথা বলছে। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ১৯৭৯ সাল থেকে চলে আসা এই ধর্মীয় শাসন কাঠামো হটিয়ে দিয়ে বিরোধী দলগুলোর ক্ষমতায় বসার সম্ভাবনাকে মার্কিন কর্মকর্তারা কার্যত অদূর ভবিষ্যতে অসম্ভব বলেই মনে করছেন। বিগ ওয়ান ইজ কামিং সুন। ঠিক কি আসছে, কত বড় সেই আঘাত? বিশ্ব এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানে ভারী আঘাত হানছে। তার ভাষায়, আমরা তাদের কঠোরভাবে আঘাত করছি, সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে, আমাদের সামরিক শক্তি বিশ্বের সেরা এবং আমরা সেটাই ব্যবহার করছি। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যেসব দেশকে নিরাপত্তা ছাতার প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর সামরিক ঘাঁটি স্থাপন করেছে, অস্ত্র বিক্রি করেছে, কৌশলগত জোট গড়েছে, সেই অঞ্চল থেকেই এবার নিজ নাগরিকদের তড়িঘড়ি করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। প্রশ্ন উঠছে, নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করা পরাশক্তি আমেরিকা কি এখন নিজে নিরাপত্তাহীন? বাবা খামেনির চেয়েও 10 গুণ বেশি কঠোর ছেলে মোস্তফা যেন সত্যিকারের বীরপুরুষ। খামেনির মৃত্যুর পর ইরান এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে রাগ আর প্রতিশোধের সিদ্ধান্ত চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পর তেহরানের ভেতরে আর ধৈর্য ধরে কথা বলার জায়গা নেই। এখন সবাই চাচ্ছে বড় জবাব, দ্রুত জবাব, ভয় ধরিয়ে দেওয়া জবাব। এই পরিস্থিতিতে যদি খামেনির ছেলে মোস্তফা ক্ষমতার সামনে চলে আসে, তাহলে কূটনীতি আরো পিছিয়ে যাবে, সামরিক সিদ্ধান্ত আরো সামনে আসবে, আর পুরো মধ্যপ্রাচ্য নতুন করে আগুন জ্বলবে। মার্কিন ইসরায়েলি হামলার ঘটনা এখন সরাসরি প্রভাব ফেলছে আরেকটি পারমাণবিক সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর এই ঘটনা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে। একই সাথে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের সাথে নতুন করে আলোচনার পথে কি হাঁটবেন কিম জং উন? ইরানে হামলার মাত্র কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কংগ্রেসে কিম আবারও পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিল। প্রতিশোধ নিচ্ছে ইসরায়েল। শুনতে আশ্চর্য লাগলেও এটাই হয়তো সত্য। নিজেদের স্বার্থে সৌদি আরবের রিয়াদের আরামকোতে হামলা চালায় নেতানিয়াহুর দেশ, অর্থাৎ যুদ্ধে মত্ত হয়ে নিজের বন্ধুর পিঠেও ছুরি চালাতে পিছপা হচ্ছে না ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ইরানের এক সামরিক সূত্র থেকে মিলল এমন কিছু চাঞ্চল্য। মানুষজন ছুটছে প্রাণ ভয়ে, এক মুহূর্ত যেন স্বস্তিতে ঘরে থাকার সুযোগ নেই। দখলদার ইসরায়েলের মানুষের ঘুম হারাম করে দিয়েছে ইরানের প্রতিশোধের মিসাইল। তারপরও রেহাই নেই তাদের। মাটির নিচে বাংকারে লুকালেও সেখানে গিয়েও আঘাত করছে মিসাইল। ইসরায়েলিদের এই শেষ যাত্রার সংখ্যা প্রতিদিনই পাচ্ছে বৃদ্ধি। আসছে ইরানের ভয়ঙ্কর মিসাইল হামলার শব্দ। একের পর এক 6টি দেশের উপর দিয়ে বয়ে যাওয়া সেই মিসাইলগুলো এখন শুধু ইসরায়েলকেই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও নিশানা বানিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে ইরানি সৈন্যরা এখন আর কোনো নিয়ম নীতির বাধা মানছে না। তারা যেন সম্পূর্ণ নিরঙ্কুশ হয়ে উঠেছে, কারো কথা শুনছে না, কোনো আদেশ মানছে না। সাম্প্রতিক সময়ে সংঘটিত হওয়া ঘটনাগুলো চমকে দিয়েছে গোটা বিশ্বকে। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে জঙ্গলের আইনের সঙ্গে তুলনা করেছে। তাই গুঞ্জন ছড়িয়েছে যে বেইজিং হয়তো ইরানকে এই যুদ্ধে সামরিক সহায়তাও দিচ্ছে। তবে এবার এমন খবর পুরোপুরি প্রত্যাখ্যান করেছে চীন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করছে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরান ইতিমধ্যেই ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক প্রযুক্তিতে বলীয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রতিশোধ নিতে ইরান কি কি অস্ত্র ব্যবহার করেছে? সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের বিমান বাহিনী বেশ পুরনো। তাদের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো আধুনিক যুদ্ধের জন্য খুব একটা জুৎসই নয়। এই ঘাটতি পূরণ করতেই তেহরান গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে দীর্ঘদিন ধরেই নজরদারি জোরদার করে ইসরায়েল। এজন্য কষা হয় ভয়ঙ্কর এক ছক, যেখানে ইসরায়েলের হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় তেহরানের সব ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক। সেখান থেকে পর্যবেক্ষণ করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি। ইরানের সর্বোচ্চ নেতার হত্যা নিয়ে মিলল এমনই এক চাঞ্চল্যকর তথ্য। হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা, কয়েকশো প্রাণহানি আর চারদিকে ধ্বংসস্তূপ। ইরানকে দমাতে সব অস্ত্রই ব্যবহার করছে প্রতিপক্ষরা, তবুও দমানো যাচ্ছে না তেহরানকে। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দর্প দেখাচ্ছে দেশটি। ইরান আজ এমন এক সন্ধিক্ষণে যেখানে কাঠামোগত ক্ষতি অনিবার্য হলেও তাদের রাজনৈতিক জেতা এখন ইস্পাত কঠিন। অন্ধকার ভেদ করে আকাশ থেকে ধেয়ে আসছে বিশাল জ্বলন্ত আলোর গোলা। প্রথম দেখায় উল্কাপিণ্ড মনে হলেও সেটি আসলে শহীদ খামেনির রেখে যাওয়া ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তেই সেই মিসাইলের আগুন বৃষ্টির মতো নেমে আসছে ইসরায়েলের মাটিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে দেশটি। এক বিবৃতিতে এসব হামলাকে অবৈধ আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর